আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএসএম ইউনিভার্সিটি পড়ো পাওয়ার বাই জিডিএস টিম। তো আমি জিডিএস টিম থেকে শাইন বলছিলাম। তো আজকের যে টপিক, আপনি সাপোজ মনে করেন যে আপনার এই 2025 সালের পরে এসে আপনি কাজ স্টার্ট করলেন, অথবা আপনি পুরাতন টেকনিশিয়ান, ব্যাপার না। আপনি আহ, কোন ডিভাইসগুলা আপনার পিসিতে অ্যাক্টিভিশন থাকা দরকার, অথবা যদি আপনি অ্যাক্টিভিশন না করতে চান, বিকল্প আপনার কি দরকার, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকেই মনে করেন যে মোবাইল সফটওয়্যার আনলক কাজ হয়তো বা আগের মতো নাই, এখন আগের থেকে আরো 10 গুণ আছে। বিষয় হচ্ছে, আপনার নিজে আপডেট হইতে পারেন নাই, নিজে সিস্টেমগুলো জানেন না, নিজে কাস্টমারকে আনতে পারেন না, এটা হচ্ছে আপনার ফল্ট। আচ্ছা, এখন আসুন কিভাবে আপনি ফুললি এই বিষয়গুলো কন্ট্রোল করবেন। আগে আপনি এটা আপনার মাথায় রাখতে হবে, 2025-26 এই যে বর্তমান অনুযায়ী কোন কাজগুলা আসতেছে, কোন প্রবলেমগুলা হচ্ছে। আচ্ছা, যুগের সাথে তাল মিলায় কিন্তু সিকিউরিটি আপডেট হচ্ছে, সেটের দাম যেমন বাড়ছে, নতুন ডিভাইস আসছে। তো তার মানে আপনার কাজের দামও বাড়ার দরকার, আপনার নিজেকে দক্ষ করার দরকার, এবং প্রত্যেক বিষয়ে নিজেকে আপডেট রাখার দরকার। আচ্ছা, এখন আসুন যা যা প্রবলেম বর্তমান অনুযায়ী আছে, আপনি সব প্রবলেম সম্পর্কে আগে নিজেকে এক্সপার্ট বানাইতে হবে, অবগত করতে হবে। এবার আসুন আপনার সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠানে ওইভাবে অ্যাড দিতে হবে, এবং ডিজিটাল মার্কেটিং যেটা আছে, যেন আপনার ওই থানা অথবা জেলা ও ওইখানকার এ টু জেড কাস্টমার আপনার সম্পর্কে অবগত হয়। এখন আসুন আপনি এই, যখন একটা কাজ আসবে, আপনার কাজ রেখে কিন্তু উঠে গেলে সমস্যা। যখনই আপনার ডিজিটাল ভাবে আপনার আমাদের সাপোর্ট হোক অথবা যে কোনো সাপোর্টের সাথে কানেক্টেড থাকবেন, তখন আপনার যেটা হবে, আপনার ক্লায়েন্ট কিন্তু বুঝতেছে না যে আপনি কোন জায়গা থেকে কাজ করছেন অথবা কিভাবে হেল্প নিচ্ছেন। আপনার ক্লায়েন্ট চাই যে আপনি ইনস্ট্যান্ট তাকে বিল বলতে পারছেন কিনা, যে টাইম দিচ্ছেন ওই টাইমে কাজটা ডেলিভারি করতে পারছেন কিনা, এটা চাই। আচ্ছা, এখন আসুন আপনার ডিভাইসের বিষয়ে। যদি ডেডবুট ট্রিপিয়ার রিলেটেড যদি আপনি কাজ করে থাকেন অথবা করতে চান, অথবা আপনি একজন হার্ডওয়্যার এক্সপার্ট, আপনি আইসি লাগানো উঠানো এই সকল কাজ টাজ পেরে থাকেন, তাহলে অবশ্যই রিকমেন্ড থাকবে আপনি জিটেক প্লাস আপনার অবশ্যই প্রতিষ্ঠানে রাখবেন। এখন জিটেক প্লাস আপনি বাংলাদেশে পাচ্ছেন না, ইন্ডিয়ার থেকে ক্রয় করুন। আপনার যদি আপনার দরকার হয়, আপনি ঠিকই ম্যানেজ করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আসুন, এমন না ওই যে যে কোনো একটা ওই বাংলাদেশে উল্টাপাল্টা একটা ট্রেনিং সেন্টার আপনি ঠাস করে ঢুকে গিয়ে আপনি ওইটার কোর্স করে এক্সপার্ট হবেন, বিষয়টা তা না। বিষয় হচ্ছে, ওই জিটেক প্লাসের উপরে আপনার যে ফুললি এক্সপার্ট, তার কাছে সিঙ্গেল ভাবে আপনি আপনার কাজগুলা শিখে নিন, এগুলা সম্পর্কে এ টু জেড নলেজ নিন এবং আইডিয়া নিন, এই হচ্ছে বিষয়। এক জায়গায় সব চাইলে পাবেন না, হার্ডওয়্যার এক জায়গায় লাগবে আপনার, আইফোনের অ্যাডভান্স কাজ এক জায়গায় লাগবে, একই জায়গায় আপনি ট্রেডিং করে সব করতে চাচ্ছেন, হবে না। এটা আগে বুঝতে হবে। আপনি আহ, আহ, এক জায়গায় হার্ডওয়্যারের কাজ শিখলেন, আপনি সফটওয়্যারে ফুল অ্যাডভান্স হয়ে গেলেন, হবে না এইভাবে। আগে বুঝতে হবে আপনার কোন কোন কাজের জন্য কে কে বেস্ট, সেই সেই জায়গায় সিঙ্গেল ভাবে আপনাকে, যদি আপনি এক্সপার্ট হইতে চান এবং তাদের সাথে কানেক্টেড থাকেন, অটো আপনার বেটার আউটপুট পাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ডেডবুট প্রিপেয়ার এর কথা বলেন অথবা জিটেক প্লাস এর কথা বলেন, এটা গেল। তারপরে যে কমন যে ডিভাইসের ভিতরে আছে, যেমন যদি হোয়াইট চিন্তা করেন, সিগমার আপনার ডিজিটাল যে লাইসেন্স, ওইটা আপনি চাইলে অ্যাক্টিভেশন করতে পারেন, অথবা এখন বর্তমান সুবিধা হচ্ছে প্রত্যেকটা টুলস রেন্ট পাওয়া যায়। আপনার রেন্টের সাপোর্টটা ইনস্ট্যান্ট রাখতে হবে, কাজ আসলো, রেন্ট নিলেন, কাজ করে দিলেন, কাস্টমার আপনাকে বিল দেবে, আপনার রেন্টের প্রাইসটা আলাদা করে ওর সাথে আপনার কস্ট খরচ সবকিছু মিলায়ে আপনার একটা বিল করলেই হবে। যদি দেখেন ওই কাজ অতিরিক্ত আসতেছে, তখন রেন্টে না যায়, ভাড়াতে না যায়, নিজের পিসিতেই অ্যাক্টিভেশন করে নেবেন, এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখন আসুন উম, সিগমার বিষয় গেল। তারপরে আসুন আপনার হচ্ছে ডিএফটি প্রো। ডিএফটি প্রো আপনার মানে কোন দিক থেকে বেটার? অবশ্যই এমআই এর কাজ বলেন অথবা টেকনো বলেন, ইনফিনিক্স বলেন, এই যে যে ডিভাইসগুলো আছে, তারপরে এনভিডিয়া কর্পোরেট টাইপের যে কাজগুলা, এভরিথিং আপনার ম্যানুয়ালি যে কাজ, এটা ডিএফটি প্রো দিয়ে করে অনেক মজা এবং কাজ
করতে সুবিধা বলেন সবকিছু মিলায়ে বেটার। আচ্ছা, এবার আসুন কমন আনলক টুল। আনলক টুল এমন একটা টুল, এটা হচ্ছে যেমন CM2 ওই রকম আনলক টুল। এইগুলো হচ্ছে কমন ডিভাইস হয়ে গেছে এখন, কারণ কন্টিনিউ আপডেট দেয়। যেইটুকু দিক আপনার রানিং যে কাজগুলা চলার মতো, এই আনলক টুলও আপনার রেন্টের সার্ভিস রেখে দেবেন। যদি দেখেন আপনার কাছে একটা অ্যামাউন্ট আসছে, আপনি ঠাস করে অ্যাক্টিভেশন করে ফেললেন, এই হচ্ছে বিষয়। তারপর আসুন TSM টুল প্রো। TSM টুল প্রো আনলক টুলের মতো কন্টিনিউ তারা আপডেট নিয়ে কাজ করতেছে। এটা বেটার হচ্ছে, মনে করেন যে আপনার স্যামসাং এর কেজি লক বলেন অথবা FRP বলেন। অবশ্যই লেটেস্ট সিকিউরিটি হলে তখন আপনার কাজ জানতে হবে, শুধু ডিভাইস থাকলে হবে না, আপনার কাজও জানতে হবে, ডিভাইসও থাকতে হবে। নিজের ডিভাইস না থাকলে এই অ্যাক্সেসগুলো ম্যানেজ করার যোগ্যতা থাকতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো তারপরে কি? তারপরে মনে করেন যে আপনার অ্যান্ড্রয়েড মাল্টি টুল, AMT টুল। AMT টুলে যেমন আপনার ভিভো কাজ করে অনেক মজা পাবেন, যেগুলা আপনার হাই সিকিউরিটি আপনার ক্রেডিট দিয়ে করবেন, কিন্তু কথা হচ্ছে আপনার কাজ যেন রিটার্ন না যায়। আচ্ছা, তারপরে যে বিষয় আপনার হচ্ছে MI এর অ্যাক্সেস আপনার দেখা যাচ্ছে টুলসের থাকতে হবে। যেই টুলসের সাথে আপনি অ্যাক্টিভেশন করে রাখলেন, অ্যাক্টিভেশন বলতে কি টুলস রেডি থাকলে, অ্যাকাউন্ট রেডি থাকলো, কাজ আসলো, আপনি ক্রেডিট নিয়ে কাজ স্টার্ট করলেন, আরেকজনের জন্য ওয়েট করতে হচ্ছে না, যে কারণ কাজ আপনি পারেন। এখন আপনার কি কাজ করতে হবে, এখন যদি আপনি আরেকজনের জন্য ওয়েট করেন কবে সে রিপ্লাই দেবে, কবে সে টিম ভিউয়ারে ঢুকে অথরাইজ ফ্লাশ করে দেবে, এটা নিজেই তো করা যায়। এটা ওই অ্যাক্সেসগুলো আপনার থাকতে হবে এবং এই সম্পর্কে আপনার জানতে হবে। তারপরে আসুন আপনার স্যামসাং FRPর সার্ভার রিলেটেড বলেন, টিম ভিউয়ার রিলেটেড বলেন, তারপরে আপনার হচ্ছে ক্রেডিট দিয়ে বলেন, সব মেথডগুলো সম্পর্কে জানতে হবে। আইফোনের জন্য তো এক্সট্রা ওইভাবে লাগতেছে না, কিন্তু আপনি এটা জানতে হবে কিভাবে আপনি কোন টুলস দিয়ে কাজ করবেন, মেথড কি, আইওএসও কোনটাই সাপোর্ট আছে বর্তমান, কোনটা রানিং চলতেছে, এটা সম্পর্কে আইডিয়া জানতে হবে, না আপনি কাস্টমার বিল করবেন কিভাবে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আর এক্সট্রা কি, আর এক্সট্রা মনে করেন যে পান্ডোরার ডিজিটাল লাইসেন্স। এইগুলা কখন, যখন আপনি কাজ করতে করতে আপনি একটা অ্যাডভান্স লেভেলেও যাবেন, আপনার কাছে ভালো পর্যাপ্ত একটা কাজও আসতেছে, তখন হচ্ছে সিগমা, পান্ডোরা, জিটেক প্লাস, এই তিনটাতে মাথা দিবেন। আর কমন কাজগুলো আপাতত করতেছেন, তখন আপনার DFT পড়ো, আপনার হচ্ছে এদিকে ইয়ে আপনার হচ্ছে TSM টুলস, আর এদিকে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মাল্টি টুল, এইগুলোর অ্যাক্সেস থাকতে হবে। আর এদিকে ফিজিক্যাল যে আপনার নিজের দোকানে ডোঙ্গল কিনে নেবেন, এই ডোঙ্গল হচ্ছে CM2 আর ইউএমটি, এই দুইটা হচ্ছে কমন। তো এই যে যে এখন এইগুলা যদি আপনি নতুন না পান, সেকেন্ড হ্যান্ড ম্যানেজ করে নেবেন, দরকার আপনার, আপনি ম্যানেজ অটো করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে 2025 সাল অথবা 26 সাল অনুযায়ী আপনার কি কি প্রয়োজন। নাম্বার 1 সঠিক গাইডলাইন, নাম্বার 2 সাপোর্ট, হার্ডওয়্যারের জন্য আলাদা সাপোর্ট, সফটওয়্যারের জন্য আলাদা সাপোর্ট, এবং প্রত্যেকটাতে নিজেকে অ্যাডভান্স করে তোলা। ওই কে কি করলো ওইদিকে ফোকাস না দিয়ে নিজের প্রতিষ্ঠান কিভাবে আপডেট করা যায় এইদিকে ফোকাস দেওয়া। ফাইল অ্যাক্সেস রাখা, টুলস অ্যাক্সেস রাখা, ডিভাইস অ্যাক্সেস রাখা। বাস, এখন আসুন বিলের যে বিষয়, অন্যজন বিল কমে করুক যা খুশি করুক, 2 দিন পরেও থাকবে না। আপনার টিকে থাকতে হলে আপনার যেটা করতে হবে, অবশ্যই অ্যাডভান্স কাজের দিকে ফোকাস দিতে হবে। দিনে 20টা কাজ না করে দিনে 3-4টা কাজ করার মতো করতে হবে, যেগুলো রিটার্ন আসে, অন্য কেউ অ্যাভেলেবেল পারবে না। তারপরে যে বিষয় সেটা হচ্ছে, যখনই আপনি এক্সপার্ট হবেন এবং ইনস্ট্যান্ট কাজ করে দিবেন, টাইম কম নিবেন, বিল আপনি আর 5 জায়গার থেকে বেশিও নিতে পারবেন। এবং আপনার মাথায় রাখতে হবে, আমার ডিভাইস অ্যাক্টিভেশন, আমার নেট বিল, আমার প্রতিষ্ঠানের সিকিউরিটি, আমার নিজের বেতন, সবকিছু মিলায়ে এই সব নিজের কাজ জানার দক্ষতা, এই সবকিছু মিলায়ে এটার বিল আসে। হুট করে 200-300 টাকায় কাজ করে দেওয়া, ওই 2 দিন পরে না ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন, না এই লাইনে থাকতে পারবেন। তো যাই হোক সাহেব, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। যারা জয়েন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।